একটু দেরি হলে বলে আমাদের এই দিকে দেরিটা হলো, না হলে 4টের মধ্যে আমরা শেষ করতাম সমস্তটাই। কথা হয়েছে, যে জায়গাতে কথা বলার আমরা সেখানে বলেছি, সমস্ত বিষয়গুলোকে নিয়েই কথা হয়েছে। নোশনালের বিষয় যেহেতু কোর্টে বিচারাধীন, আমরা খুব বেশি জোর দিয়ে ডিপার্টমেন্টের কাছে বলিনি, আমরা শুধু বলেছি সিঙ্গেল বেঞ্চে রায় যা হবে সেটাকে যাতে দ্রুত শিক্ষা দপ্তর লাগু করে সেই ব্যাপারটাকে দেখতে, আদালতকে মান্যতা দিতে। কারণ আমরা জানি কোর্টে আমরা জিতব। আমাদের দ্বিতীয় যে পয়েন্ট ছিল স্কুল গ্রান্ট, এটা যথাস্থানে বলা হয়েছে, আশা করি এটার সমাধান হবে। যে অদৃশ্য কারণে প্রাইমারি স্কুলগুলোকে বাদ দেওয়া হয়েছে স্কুল গ্রান্টের জায়গা থেকে, সেই অদৃশ্য জায়গা থেকেই প্রাইমারি স্কুলগুলোকে দৃশ্যমানের জায়গাতে নিয়ে আসার চেষ্টা করা হবে। যদি না হয় পরবর্তী পদক্ষেপের জন্য তৈরি থাকুন, আমরা ডাক দেব। পোশাক দুর্নীতি মাথা আমরা যেখানে বলেছি সেখানেই বাঁধা আছে। সুতরাং পোশাক দুর্নীতি এত সহজে জট কিন্তু খুলবে না। যদি আমাদের অভিভাবক হিসেবে ছাত্রছাত্রীদের প্রতি মমত্ব থাকে, তাহলে পোশাক দুর্নীতিটাকে নিয়ে সর্বোচ্চ লড়াই দেওয়ার জন্য তৈরি থাকতে হবে। আমরা তৈরি তো সেই লড়াইয়ের জন্য। জুতোর ক্ষেত্রেও আমরা একই কথা বলেছি। ওনারা বলেছেন যে জুতো যাতে আমাদেরকে নিচের থেকে বলা হচ্ছে যে না জুতোর মাপ নিয়ে জুতো দেওয়া হয়, আমরা বলেছি যে বাস্তবে তার প্রতিফলন কিন্তু হয় না। মিড ডে মিলের বরাদ্দের অপরতরতা ওনারা স্বীকার করে নিয়েছেন যে সরকারের এবং শিক্ষা দপ্তরের এই বিষয়ে সদর্থক হওয়া দরকার। কেনার জায়গা থেকে অ্যাপ্রুভাল না এলে তো কিছু হওয়া সম্ভব নয়। শিশুরা যেহেতু ভোটাধিকার পায় না, সেজন্য শিশু খাদ্যে বরাদ্দ বাড়িয়ে তো লাভের লাভ কিছু নেই, বরং সেখানে বরাদ্দ বাড়াও যেখানে তারা ভোট দেবেন। মানুষ এখন মানুষ নয়, তারা নাগরিকও নন, তারা এখন কাটমানি শিল্পটা যাতে ঠিকঠাক করে চলে সেই শিল্পকে রক্ষা করার এক একটা করে মাধ্যম, যে মাধ্যমের নাম হচ্ছে ভোটার। অবশ্য ভোট দিতে খুব কষ্ট করে যেতে হয় না। রাজ্যের অধিকাংশ জায়গাতেই যে উন্নয়ন রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে থাকেন তারাই ভোটটা দিয়ে দেন। WBHS এর কথা আমরা বলেছিলাম, আমাদের উল্টো দিকে যারা বসেছিলেন তারা অধিকাংশ সরকারি কর্মচারী, 2010 সালে নিযুক্ত এ ক্যাটাগরি শিক্ষক। আশা করি এটার সমাধান হবে। যে পদ্ধতি প্রকরণের কথা বলা হয়েছে আমরা সেটাকে করব। 2010 সালের শিক্ষক শিক্ষিকাদেরকে আমরা একটা ফরম্যাট দিয়ে দেব, সেই ফরম্যাটে আপনারা অ্যাপ্লিকেশন করবেন, সেই অ্যাপ্লিকেশন আমরা শিক্ষা দপ্তরে জমা করে দিয়ে যাব। আশা করি এটার সমাধান হবে। 2021-এ নিযুক্ত শিক্ষক শিক্ষিকা যারা বিএড করার সত্ত্বেও 8টা জেলাতে এ ক্যাটাগরি পাচ্ছেন না, 8টা কি 6টা যাই হোক, এগুলোর এই বিষয়টাকে সমাধান করার জন্য আমরা বলেছি যে ওনারা একটা বিষয় রিকোয়েস্ট করেছেন, আমরা সেই রিকোয়েস্ট অনুযায়ী 2021-এর যারা শিক্ষক শিক্ষিকা আছেন তাদেরকে একটা ব্যবস্থা করছি, আপনাদেরকে সেটা দেব, আপনারা সেই অনুযায়ী কাজ করবেন। সংগঠনের মাধ্যমে এই বিষয়টা আশা করি সমাধান হবে। এবং বিএড ব্রিজ কোর্স করার বলেছেন যে ব্রিজ কোর্স করার বিষয়টাকে এখনো পর্যন্ত ওনারা সেট আপ রেডি করে উঠতে পারেননি। এনসিটিই কে চিঠি লিখেছেন, কিন্তু এনসিটির কাছ থেকে এখনো পর্যন্ত কোনো অ্যাপ্রুভাল না এলে এটা করতে পারে না। সেই অ্যাপ্রুভালের জন্য ওনারা আবার তদবির করবেন, এই কথাটা ওনারা দিয়েছেন আর কি। শ্রেণীভিত্তিক শিক্ষকের কথা বলেছি, স্বীকার করেছেন, বলেছেন যে নিয়োগের কথা আমরা বলেছি 2022 সালে টেট পাস করে বসে আছে সেই ভাই বোনেরা এখনো পর্যন্ত নিয়োগ পাচ্ছে না, তাদের বিষয়টা অন্তত একটু দেখুন। ওনারা বলেছেন যে নিয়োগের বিষয়টা আটকে আছে সুপ্রিম কোর্টে, যে ওবিসি মামলা, ওবিসি মামলার জন্য মামলাটা নিয়োগের পথে একটা কাঁটা হয়েই থাকুক। কম্পিউটারের কথা বলেছি, কম্পিউটারের ব্যবস্থা ওনারা বলেছেন যে এটাকে নিয়ে আলোচনা চলছে এবং কম্পিউটারের ব্যবস্থা হয়তো হবে। আমরা বলেছি যে অন্তত অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে স্কুলগুলোকে একটা করে ট্যাব দেওয়া হোক। আমরা জানতে চেয়েছি যে এসএসএম এর পয়সাতে, সমগ্র শিক্ষা মিশনের টাকাতে ব্যক্তিগত আপত্তির জন্য 11-12 বাচ্চাদেরকে যদি ট্যাব দেওয়া যায়, তাহলে 50,000 প্রাথমিক স্কুলগুলোকে কেন পরিকাঠামোগত উন্নয়নের জন্য ট্যাব দেওয়া যাবে না? কোনো সদুত্তর দিতে পারেননি। তবে এর পরের ধাপে কি করতে হবে সেই পরিকল্পনা কিন্তু আমাদের কাছে রেডি করা আছে, অপেক্ষা করুন।
কাজ না হলে ব্যবস্থা হবে। সবকিছু প্রশিক্ষণ এখন অনলাইন করে দেওয়া হয়েছে। শিক্ষা একটা চলমান বিষয়, এর প্রশিক্ষণ কোনোদিন অনলাইনে হতে পারে না। তাহলে অনলাইন মাধ্যমেই যদি পড়াশোনা হতো তাহলে তাই করুক, এত ব্যয় বরাদ্দের কিসের প্রয়োজন? শিক্ষার মধ্যে যে ছাত্র এবং শিক্ষকের মধ্যে যে আত্মিক সম্পর্কটা জড়িয়ে থাকে সেটা বোঝা প্রয়োজন শিক্ষা দপ্তরকে। দুঃখের বিষয়, শিক্ষা দপ্তরের এই বেসিক জ্ঞানগুলো নষ্ট হয়ে গেছে। ওনারা বলেছেন যে অফলাইন প্রশিক্ষণ চালু করার ব্যবস্থা করতে হবে। আমরা বলেছি যে প্রত্যেকটা শিক্ষা বর্ষে অন্তত 6টা দিন করে প্রত্যেক শিক্ষকের জন্য রাখা হোক, যেখানে তারা অনলাইন প্রশিক্ষণ মানে অফলাইন প্রশিক্ষণ পাবেন। আর একদম শেষ যে বিষয়টা ছিল যে পে স্লিপ নিজেরা ডাউনলোড করার, ওনারা বলেছেন যে এটার সাথে ওনারা একদম সহমত। তার সাথে আমরা আরেকটা বিষয় বলে এসেছি, আইওএসএমএস পোর্টালে আমাদের ডিগ্রিগুলোকে সবাই মাধ্যমিক দেখানো আছে, সেটা কোনো আলাদা নোট করেছেন, ওটাকে সমাধান করবেন এবং অনলাইন পোর্টালের মাধ্যমে যাতে আমাদের পে স্লিপ ডাউনলোড করতে পারি তার ব্যবস্থা ওনারা করছেন, এটা কথা দিয়েছেন। এই হচ্ছে বিষয়। শিক্ষা দপ্তরে যে রেপুটেশন দেওয়া হলো, আমরা ফিডব্যাক নিতে আসবো, সেই ফিডব্যাক আপনারা জানতে পারবেন। আর নোশনাল কেসের একটা আপডেট দিয়ে দিই, আগামী জানুয়ারি মাসে নোশনাল কেসের শুনানি হবে। আশা করছি মার্চ বা এপ্রিলের মধ্যে নোশনাল কেস শেষ হবে, সিঙ্গেল বেঞ্চ থেকে আমরা রায় পাবো। এইচটির যে ইনক্রিমেন্ট কথা হয়েছে, রূপার কথা উল্লেখ করেছেন ওনারা, আমরা সেখানে এটাকে করিনি, 400 টাকার কথা বলেছি। যে একটা শিক্ষা প্রতিষ্ঠানের এত এত কাজ, তার প্রধানের মাত্র 400 টাকা বেতন বৃদ্ধি, মানে বেতন, এটা ঠিক সাযুজ্যপূর্ণ নয়, তার পদের সাথে সাযুজ্যপূর্ণ নয়। এটাকে অন্তত মিনিমাম রূপা 2009 এর যে বিষয়টা ছিল সেখানে ফেরত নিয়ে যাওয়া হোক। ওনারা বলেছেন যে এটা এখনই কথা দিতে পারছি না, কিন্তু আমরা চেষ্টা করব, সেটুকু বলতে পারি, যেটা সংশোধনের যদি কোনো চেষ্টা করা যায়। আমরা অর্থ ডিপার্টমেন্টের কাছে কোনো প্রপোজাল পাঠানো যায় কিনা সেটা দেখবো, আমাদেরকে আলাদা করে প্রপোজাল দিতে বলেছেন, আমরা সেই মাধ্যমে আমরা প্রপোজাল পাঠাবো। আমরা এখানে প্রপোজালের কথা কিছু লিখিনি ডিটেলসে, কারণ একটা ডেপুটেশন হচ্ছে তো সিঙ্গেল সিঙ্গেল এজেন্ডা নিয়ে ডেপুটেশন দিলে পরে সেটা সুবিধা হয়, ওটাকে আমরা ব্যবস্থা করছি। স্পোর্টসের টাকা আমরা বলেছি যে পর্ষদকে বলুন যাতে করে আগে টাকা পাঠানো হয়, এবং অপ্রতুলতার কথা তো বলা হয়েছেই, ওনারা সেটা মেনেছেন এবং বলেছেন যে সেটাকে নিয়ে আমরা পর্ষদের সাথে কথা বলে আমরা ব্যবস্থা করছি যাতে আগে পয়সাটা পাঠানোর ব্যবস্থা করা যায়। এই ছিল সামগ্রিক বিষয়। এটা শুধুমাত্র ডেপুটেশন দিয়ে যে আমরা ক্ষান্ত হচ্ছি তা নয়, আমরা এটাকে নিয়ে ধারাবাহিকভাবে এটার সাথে লেগে থাকবো, এটা সমাধান করার চেষ্টা হবে। প্রত্যেকটা ইস্যুকে ধরে ধরে সমাধান করার চেষ্টা করছি আমরা। আর প্রশাসন সর্বতভাবে চেষ্টা করে যাচ্ছে আমাদেরকে আটকে রাখার। গতকালকে রাত্রেবেলায় হাওড়া সিপির কাছ থেকে প্রেমপত্র এসেছে যে নবান্নের সামনে সংগ্রামী যৌথ মঞ্চের যে অবস্থান বিক্ষোভ আগামী 22, 23, 24 সেটা ক্যান্সেল করা হচ্ছে। কালকে রাত্রেবেলা কেন পাঠালেন? যাতে আজকে আমাদের গতকালকে মামলা ফাইল করেছি, আগামীকালকে শুনানি আছে, এই যে রিজেকশন লেটার সেটাকে যাতে আজকে অ্যানেক্স করতে হয়, এবং অ্যানেক্স করার জন্য ভাস্কর ঘোষ যেন আটকে থাকেন হাইকোর্টে। যাদের চোর হয়, যাদের ডাকাতি করাটা অভ্যাসের মধ্যে পড়ে, তাদের সময়ের গতি যারা সৎপথে থাকেন তাদের সময়ের গতির সাথে তাদের সময়ের গতি তফাৎ হয়। আমরা বুকটা ঠুকে বলি যে সৎপথে আছি, কারোর কাছে মাথা নত করি না, না কোনো রাজনৈতিক শক্তি না কোনো অর্থবান ব্যক্তি, কারোর কাছে মাথা নত করে কোনোদিন কাজ করিনি, সেই কারণে মাথাটা উঁচু করে থাকি। যে প্রচেষ্টা করেছিলেন, আমি এখানে এসেছি 1:15-তে, আমাদের সাথীরা আছেন, একজন ভাস্কর ঘোষকে আটকালে হাজার হাজার ভাস্কর ঘোষ আছে। কর্মচারীদের যোগ্য অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ, ডিটেলমেন্ট বদলি প্রত্যাহার সহ একাধিক দাবিতে নবান্নের সামনে আগামী রবিবার, সোমবার এবং মঙ্গলবার লাগাতার নবান্নের বাস স্ট্যান্ডের সামনে অবস্থান বিক্ষোভের যে মামলা, সেই মামলার কালকে শুনানি আছে। আশা করি সেই মামলা আমরা জিতবো, দেখা যাক কি হয়। তবে যেখানেই রায় হোক, আগামী রবি, সোম এবং মঙ্গলবার আসার জন্য প্রস্তুত থাকুন। 39% বকেয়া অত সহজে ছেড়ে দেওয়া যায় না। কাজটা যখন মাথার ঘাম পায়ে ফেলে করি, তখন প্রশাসকের কাছ থেকে ত্রুটিটা চিপে উপযুক্ত পারিশ্রমিকটা আদায় করে নেওয়ার মানসিকতাটাও তৈরি করতে যাবে। হাইকোর্টের মাননীয় হাইকোর্টের রায় আছে,
সেই রায়কে সম্মতি দিয়ে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। গতকাল একটা ভালো জিনিস বলি, গতকালকেও যে বেঞ্চ থেকে আমাদের এখানকার অনুমতি পাওয়া গেছে, সেই বেঞ্চে আমাদের সুদীপ্ত দাশগুপ্তের অন্য একটা মামলা ছিল। বিচারপতি জিজ্ঞাসা করেছেন ভাস্কর বাবুদের যে অবস্থান বিক্ষোভ ছিল আছে আগামীকালকে, সেখানে পুলিশ কোঅপারেট করছে কিনা। যদি না করে তোমার মক্কেলের কাছ থেকে জেনে জানাও, আমি এই ব্যবস্থা নেব। আরে এটাই হচ্ছে জয়, সৎপথের জয়। এটাই। আপনারা আটকে যাবেন কোথায়? দৌড় করানো শুরু করেছি, যতদিন অন্যায় চলবে এই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে দৌড় করিয়ে নিয়ে বেড়াবো। এবং তার পাশে এই রাজ্যের শিক্ষক কর্মচারীরা আছেন এবং পুরো ভাগে প্রাথমিক শিক্ষকরা থাকবেন। কি তাই তো?